আজ সকাল সকাল শসার জমিতে এসে আমি এটা কি দেখলাম। সো আজ সকাল থেকে প্রচন্ড বৃষ্টি হচ্ছিল, এই জন্য বৃষ্টিতে ভিজে ভিজে সকালবেলা আমি চলে আসি শসা তুলতে। রেনকোট পরে যেতে যেতে কাদার মধ্যে আমার এখানে 32 নম্বর চপ্পলটা আটকে যায়। বহু কাদা আর বাধা ইত্যাদি ইত্যাদি পার করে চলে এসেছিলাম আমি শসার জমিতে। আর আসার সময় দেখো কত সুন্দর একটি লাল নীল ফুলের জমির পাশ দিয়ে আমি যাচ্ছিলাম। সেই আমি তোমাদের আগে দেখিয়েছিলাম, মনে আছে তো? এটা হলো সেই জমিটায় আজ থেকে শসা তোলা শুরু হয়ে গেল। আর জমিটার গাছগুলো দেখো কত সুন্দর হয়ে গেছে। আর এই দেখো শসার বেয়ে ঘুরু ঘুরু করতে করতে আমি এখানে একটা শসার জালি দেখতে পাই, যেটা বড় হলেই শসায় পরিণত হবে আর যেটা তুলে আমাদের বাজারে নিয়ে গিয়ে বিক্রি করতে হবে। আমি তোমাদের বলেছিলাম না, চাষিরা যতই খাটুক তাদের কোনো সম্মান থাকে না, আর এখানে সেটাই হয়। বৃষ্টি হওয়ার পর আকাশটা এত সুন্দর হয়ে গেছিল, তোমাদের আর কি বলবো, নিজেরাই দেখে নাও। আজ সবাই মিলে শসা তুলতে চলে এসেছিলাম। আমার মা বাবা এখানে শসাগুলো তুলছিল আর আমি সেগুলোকে গামলায় করে নিয়ে এসে বস্তায় রাখছিলাম। এবার এই বস্তাটিকে সাইকেলে করে বাজারে নিয়ে যেতে হবে। আর মাঠে এসে প্রকৃতির মাঝে ঘুরু ঘুরু করতে আমার অনেক ভালো লাগে। ফাইনালি শসা তোলা শেষ করে বস্তাটা মাথায় নিয়ে NH-20 উঠতে উঠতে চলে আসি আমার H2-টার কাছে। সরি আমার বাবার RX-100 সেটার উপরে সেটিকে লোড করে দিই। আর সিরিয়াসলি আজকে আকাশটা দেখো পুরো জাস্ট অসাম ছিল। এরপর বাড়ি এসে আমার রেনকোটটাকে শুকোতে দিয়ে আমি চলে এসেছিলাম কলপাড়ে। আর আমি এটা কলপাড়ে কি গাছ লাগিয়েছি তোমরা যারা যারা চেনো আমাকে ফলো করে কমেন্টে জানিয়ে যাও প্লিজ।